মানে আপনি এই বয়সে এসে আপনার মধ্যে যে এত ক্ষমতা, এত পাওয়ার, আচ্ছা আপনার কনফিডেন্স আছে, পারবেন তো? আরে করে দেখো না কি আছে কি না আছে, তুমি সব সেটাই বুঝতে পারবে। দেখতেই চাচ্ছি, আসেন দেখান। হ্যাঁ আর যদি না হয় আজকের পর থেকে আপনার কাছে পড়বো না। আচ্ছা ঠিক আছে, আমিও তোমারে পড়াবো না। পড়াটা কিচ্ছু মাথায় ঢুকতেছে না। 2 দিন পর এক্সাম, কি লিখবো এক্সাম পেপারে? আর তো অন্য কিছু ইচ্ছা করতেছে, পড়া। আচ্ছা পড়তে ভালো লাগতেছে না কেন? সবার বয়ফ্রেন্ড আছে, সবার সব কিছু আছে, শুধু আমার বয়ফ্রেন্ড তো দূরের কথা, ওই যে এক টিচার আছে আমার, কে বলছিল আমার আব্বু আমাকে ওইরকম একটা স্যার রাখতে। এই স্যারের সাথে আমার প্রেম করা হয় না। উনি সব জায়গায় প্রবলেম করে। একটু যে লুকায় জুড়ে প্রেম করব, ফোনে কথা বলবো না, আমার আব্বু আমাকে বলে দিছে আমাকে গার্ড দিতে। থুর, ভালো লাগে না। আজকে আসুক না পড়ো। আজকে কি পড়ছো? এসে গেছে। এসে গেছে মানে? না কিছু না, বললাম পড়া এসে, পরীক্ষা এসে গেছে। পরীক্ষা এসে গেছে। আচ্ছা পরীক্ষা এসে গেছে তো ভালো করে পড়া লাগবে। পড়ো। হ্যাঁ পড়ছি আর পড়তে পারতেছি না এখন। কি পড়ছো? সব পড়া শেষ। আরে আসলটা তো পড়ো নেই। এখানে আসল নকল কি? আপনি এমনি একটা ডিস্টার্ব। আপনাকে কেন যেমন আব্বু আম্মু রাখছে, আসল আর নকল। কেন আসল নকল মানে? না কিছু না, ওই যে বললেন না আসলটাই নাকি পড়ে নেই, বইটা আসল, তাহলে আসলটা পড়বো না মানে? একে আপনার জন্য আমি বই রেখে দিলে কে? বই রাখবো না তো কি করবো? আমার পড়তে ইচ্ছা করতেছে না, আমি আজকে পড়বো না। ইচ্ছা করতেছে না কেন সেই যে আমার বলো। আপনার জন্য আমার বয়ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে পারি না, ও কথা বলতে পারি না, ডেটে যেতে পারি না, শুধুমাত্র আপনার জন্য। আপনি আমার আব্বু আমার উল্টাপাল্টা ভুলভাল বুঝাইছেন, বলছেন যে বাড়ির মেয়েকে কোথাও যাইতে দিতে হয় না, হ্যান ত্যান বক্কর চক্কর। এখন ওরা ওইটাই মাথায় ঢুকাইছে, আপনার মতো টাকলা লোকের কথা শুনে এখন আমার মাথাটা শেষ করে দিচ্ছে। আচ্ছা তো বাড়ির মেয়েই তো বাড়ি যাবে কে? আর বাড়িতে গার্লফ্রেন্ডের সাথে দেখা করবা কে? গার্লফ্রেন্ড না, ওটা আমার বয়ফ্রেন্ড। ওই বয়ফ্রেন্ডের সাথে দেখা করবা কে? কথা বল, আজব তো। কেন দেখা করে মানুষ, আপনি বুঝেন না? কিসের জন্য নাস্তা করে, ফুচকা খায়, চটপটি খায়, আদর করে দুজনকে, বুঝছেন এবার? হ্যাঁ বুঝছি। আর মানছি ওই ফুসকি দিয়ে তোমাকে দেহে তোমার বদনাম করুক, আর আমার সেই সাথে বদনাম করবে তোমার মা বাবা। তাহলে আমাকে পড়ানো বাদ দেন, আপনি গেলে আমি একটু বাঁচি, উদ্ধার করুন আমাকে। কি উদ্ধার করবো? ও এই লোকটা তো আসল কথাটা তোমার ভাঙিয়ে কত দিক কি রোগে ধরেছে তোমার? আপনাকে বললাম না যে আপনার জন্য আমি প্রেম করতে পারি না, আপনার জন্য বাইরে কোথাও যাইতে পারি না, আমার মনের কোনো ইচ্ছা পূরণ হয় না। আমার সব বান্ধবীরা যায়, শুধু আমি যেতে পারি না। ওই তো ছোটো বাচ্চাদের মতো ক্লাস ছুটি হলে আমাকে গিয়ে নিয়ে আসে। এটা কোনো কথা? আমি বড় হইছি না? আমার স্বাধীনতা নাই? এই শুধুমাত্র আপনার জন্য। এখন এর দায় আপনি দিবেন, আমি যেটা পাচ্ছি না সেটা আপনার থেকে উসুল করে নিব। ও তাহলে আমার থেকে উসুল করে নিবা? কি উসুল করবা সেটা করো। কি উসুল করবো মানে? মানে আমার বয়ফ্রেন্ডের সাথে যেটা করতাম সেটা আপনার থেকে নিব, এটা হচ্ছে আপনার শাস্তি। তো নাও হ্যাঁ নাও। নাও। আপনি কি বুঝছেন আমি কি নেওয়ার কথা বলছি? বুঝেন নাই? বুঝলে তো এই বয়সে বুঝবেন কোত্থেকে, রসকস নাই। যাই হোক, আপনি বুঝেন না, বুঝাই দিব। হ্যাঁ মানে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতাম, তারপর রুম ডেটে যাইতাম, তারপর আদর করতাম, ধরতাম, ছুঁইতাম, সেইটা আপনার থেকে নিব। ও এইবার বুঝছি, মানে তোমার লেখাপড়া এই দিকে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকঠাক বুঝছেন। তাহলে ওই দিকে যদি যেয়ে থাকে তাহলে আমার তো কি বলবো, আর আমার বাড়ি তো বউ নাই, তাহলে এখন তোমার সাথে ওইটা করা লাগবে। এই তো কতছো করা লাগবে বলি নাই, সব কিছু এ টু জেড, মানে আমার যা যা প্রয়োজন সব আপনি করবেন, আপনার থেকেই নিব। কারণ এটা আপনার পাওনা, শাস্তি। কারণ আপনার জন্য তো আমার সব কিছু বন্ধ। তোমার আব্বা মা কোন? বাসায় নাই, দাওয়াত খেতে গেছে। এই তো সুযোগ, এই সুযোগে তাই তুমি আমার ওইটা করে নাও। বুড়োর কথা শোনো, এমনভাবে বলছে মনে হয় যে উনি আকাশ থেকে পেলো, সোনার হরিণ পেলো। এই শোনো, আমি একটা কথা কই, আজকাল মেয়েরা ওই যে টিচারগুলোর সাথে মানে কি করে, মানে প্রেম প্রীতি করে।
আপনার সাথে আমি প্রেম করতে যাবো? আমার খেয়ে দিয়ে ঠেকা পড়ছে, এর মতো একটা বুড়ো লোকের সাথে। আমি একটু বয়স হয়েছে, তাতে কি হয়েছে, বুড়ো হয়েছি আমার। হ্যাঁ, আপনি নিজেকে দেখছেন আর আমাকে দেখছেন। শুনেন, আমি জাস্ট ওইটা আপনাকে শাস্তি স্বরূপ আপনার কাছ থেকে নিচ্ছি, কিন্তু প্রেম করব না। প্রেম আমি আমার বয়ফ্রেন্ডের সাথেই করব। ও তাহলে শাস্তি শুরু, হ্যাঁ শাস্তি দিবা তুমি, আমার কোনভাবে শাস্তি দিবা তাহলে দাও। কোন ভাবে আবার? ওই যে ওইভাবে যেটা চাইলাম। কিন্তু শুনেন, আমি যতক্ষণ না বলছি ততক্ষণ নড়াচড়া করা যাবে না। আর না করলাম না নড়াচড়া। এই আচ্ছা, আপনার কনফিডেন্স আছে? পারবেন তো? আরে করে দেখো না কি আছে কি না আছে, তুমি সব সেটাই বুঝতে পারবা। দেখতেই চাচ্ছি, আসেন দেখান। হ্যাঁ আর যদি না হয় আজকের পর থেকে আপনার কাছে পড়বো না। আচ্ছা ঠিক আছে, আমিও তোমারে পড়াবো না। বাবা স্যার, একটা কথা এখন না বলে পারছি না। বলো, আমি ঠিক হয়ে বসে না। মানে আপনি এই বয়সে এসে আপনার মধ্যে যে এত ক্ষমতা, এত পাওয়ার, এইটা তো আপনার পরীক্ষা না নিলে আমি বুঝতামই না। ওই যে আপনি শুধু এতদিন আমার পরীক্ষা নিয়ে গেছেন, এই জন্য আজকে আমি আপনার পরীক্ষা নিলাম। এখন দেখলাম যে আপনি না 100-তে 200 মার্ক পাইছেন। আচ্ছা শোনেন, এখন থেকে আপনার আমাকে পড়ানো বাদ দিতে হবে না। আপনি আর আমাকে বেশি করে পড়াবেন, আমার আব্বা আম্মুরে বুঝাবেন যেন মেয়ে বাইরে না যেতে পারে, কলেজ থেকে নিয়ে আসবেন, এমন বুঝাবেন। সবসময় যেন আপনাকে দিয়েই প্রাইভেট পড়ায়। যাতে তুমি বাড়ি না যাও, মানে আর তোমার আব্বা মা যখন বাড়ি না থাকবে তখন খালি আমার একটা মিস কল করবা, আমি চুরি করে চলে আসবো। হ্যাঁ, কারণ তারা তো আপনাকে খুব ভালো জানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার বইটা দেন তো, নাও। একটু পড়াশোনা করতে হবে। হ্যাঁ। ঠিক আছে, আপনি তাহলে যান, আমি আর কালকের পড়াগুলো কমপ্লিট করে রাখি। কালকে পড়া কমপ্লিট করে কালকে আমি এই দাগ দেওয়াগুলো না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা, তাহলে আমি চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যান যান। বাবা, যাই হোক ভালোই হলো। এখন থেকে এই স্যারের থেকেই আমি আমার সবটা আদায় করে নেব।